রনে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে বাবাকে স্মরণ করিবে, এই সেই লোকনাথ বাবার স্থান। জন্মাষ্টমীর পুণ্য লগ্নে চলো চাকলা ধাম, গঙ্গা জলে স্নান করিয়ে হবে মনস্কাম। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমি প্রবাস চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আজ আমি চলেছি চাকলার উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশন থেকে উঠে পড়লাম বনগাঁ লোকালে। পথে যেতে যেতে দেখবেন রাস্তার দুপাশে সবুজে ঘেরা মাঠ। শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ লোকাল, ঠাকুরনগর লোকাল, গোবরডাঙ্গা লোকাল, হাবড়া লোকাল, এইসব লোকালে উঠে চলে যেতে পারেন গুমা স্টেশনে। টিকিটের মূল্য মাত্র 10 টাকা। শিয়ালদা থেকে গুমা যেতে সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। আমি পৌঁছে গেলাম গুমা স্টেশনে। আমি প্রথমবার এসেছি, তো এখান থেকে আমি লোকের কাছে শুনবো, শুনে তারপরে যাব চাকলাতে। এটাই হলো গুমা স্টেশন। এখান থেকে আমি লোকের কাছে শুনবো যে এখান থেকে চাকলা কী করে যাব। চলো বন্ধুরা, সামনের দিকে এগিয়ে যাই। চাকলা যাবো কী করে? চাকলা ধাম এখান থেকে ওই ভ্যান নিতে হবে, এই ভ্যানগুলো না মোটর ভ্যান, এতে যাচ্ছে বাজার, বাজার থেকে আবার চাকলা। গুমা স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক পাশে রয়েছে টোটো স্ট্যান্ড ও ইঞ্জিন ভ্যানের স্ট্যান্ড। তাতে করে যেতে হবে চাকলা ধামে। যেতে ভাড়া কত? 25 টাকা। পারের 25 টাকা। আর যদি গাড়ি রিজার্ভ করে যাওয়া হয়? গাড়ি রিজার্ভ করলে 80 টাকা। কতটা দূর এখান থেকে? হ্যাঁ, কতটা দূর এখান থেকে 13 কিলোমিটার রাস্তা। 13 কিলোমিটার। স্টেশন থেকে একটুখানি এই গাড়ি দেখবেন, এখানে রয়েছে অনেকগুলো টোটো ও ইঞ্জিন চালিত ভ্যান। তো সেই ইঞ্জিন চালিত ভ্যানে উঠেই যাওয়া যাবে চাকলায়। আমরা উঠে পড়েছি ইঞ্জিন ভ্যানে। আমি উঠে পড়লাম চারিদিক খোলা ইঞ্জিন ভ্যানে। চললাম চাকলা ধাম লোকনাথ বাবাকে দেখার উদ্দেশ্যে। তবে আমি একা না, রাস্তায় ছিল লোকনাথ বাবার অনেক ভক্তরা। কেউ যাচ্ছিল বাইকে করে, কেউ বা যাচ্ছিল পায়ে হেঁটে, আবার কেউ কেউ যাচ্ছিল 4 চাকা করে। দুপাশে সবুজে ঘেরা মাঠ, তার মধ্যে থেকেই চলেছি চাকলা ধামের উদ্দেশ্যে। বছরের অন্যান্য সময় এই চাকলা ধাম ফাঁকা থাকলেও জন্মাষ্টমী ও লোকনাথ বাবার তিরোধান দিবসে হয় উপচে পড়া ভিড়। সেই ভিড়কে সামাল দিতেই লাগে প্রশাসনের ব্যবস্থা। জন্মাষ্টমীর পুণ্য লগ্নে চলো চাকলা ধাম, গঙ্গা জলে স্নান করিয়ে পুরাও মনস্কাম। তাই জন্যেই বাবার সব ভক্তরা পায়ে হেঁটে গঙ্গা জল ঢালতে আসে বাবার মাথায় তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। কেনই করবে না? বাবা লোকনাথ যে কোষের পর কোষ পায়ে হেঁটে মক্কা মদিনা সব ঘুরে অর্জন করেছে সব ধর্মের মূল তত্ত্ব। রাস্তার আশেপাশে অনেকগুলো দেখলাম জলছত্র। জলছত্র মানে যারা এই লোকনাথ বাবার ধামে আসছে পায়ে হেঁটে, তাদেরকে জল, ছোলা, বাতাসা এসব দেওয়া হয় পূর্ণ করার উদ্দেশ্যে। আজকে অনেকটা ভিড় হবে বলে রাস্তা অনেকটা আগে থেকে বন্ধ করে দিয়েছে। তো আমরা এখন ওই ভ্যান থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। লোকনাথ বাবার মন্দিরে ঢুকতেই রাস্তার দুপাশে রয়েছে ফুল ও ডালার দোকান। তো আপনারা যদি পুজো দিতে চান তাহলে এখান থেকেই ডালা কিনে মন্দিরে প্রবেশ করতে পারেন। চলে এসেছে এখন লোকনাথ মন্দিরের সামনে। এখন ঢুকবো লোকনাথ মন্দিরে। আমার সামনে থাকবো। আমি পৌঁছেছিলাম বিকালের দিকে, তাই এই যে ব্যারিকেড করা আছে দেখুন, এর মধ্যে থেকেই লাইন ঘুরে ঘুরে যাবে মন্দিরে। ব্যারিকেডটা করা হচ্ছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো এখন দেখো ভক্তরা এক এক করে দলে দলে এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে।
এটা হচ্ছে মন্দিরের গেট। এখান থেকে জুতো পরে ঢোকা বারণ আছে। এটাই হলো লোকনাথ ধামের সেই মন্দির। আমি যেহেতু জুতো পরে গেছিলাম, তো আমি মন্দিরের বাইরে জুতো খুলে তারপরে মন্দিরে প্রবেশ করলাম। জন্মাষ্টমীর পুণ্য লগলে চলো চাকলা ধাম। গঙ্গা জলে স্নান করিয়ে হবে মনস্কাম। এই সেই চাকলা ধাম। রাত পোহালে জন্মাষ্টমী, তার আগে ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ শুধুমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য। এখন আমি ঢুকে পড়েছি লোকনাথ বাবার মন্দিরের ভেতরে। দেখো, মন্দিরের প্রতিটা স্তম্ভে ভোলা বাবার নিত্যের যে মূর্তি সেগুলো বানানো রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন লোকনাথ বাবাকে। এখন তোমাদেরকে নিয়ে যাবো লোকনাথ বাবার কাছে। এটাই হলো মন্দির। এখানে রয়েছে বাবা লোকনাথ, যার মাথায় সবাই জল ঢালবে। পথে ঢুকতেই রয়েছে নন্দীর এক মূর্তি, সবাই তার মাথায় জল ঢালছে। এখানে কিন্তু অন্যান্য মন্দিরের মতো পান্ডাদের তেমন চাপ নেই। এখানে আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজেরা পুজো দিতে পারেন। অন্যান্য মন্দিরের মতো অতটা চাপ এখানে নেই। সামনেই রয়েছে দান বিভাগ আর অনুসন্ধান অফিস, তো এখানে আপনারা দান করতে পারেন মন্দিরের নামে। সিনেশ্বর আদ্যাপীঠের মতো এখানেও ভোগের প্রসাদ খাওয়ানো হয়। তো এখান থেকেই কুপন কেটে খেতে হবে ভোগের প্রসাদ। রয়েছে যজ্ঞকুণ্ড, যেখানে এই মন্দিরের সব যজ্ঞ এখানে করা হয়। যজ্ঞের কাঠগুলো এখানে পড়ে রয়েছে। এই বিশাল যজ্ঞকুণ্ড, এই যজ্ঞকুণ্ডের মধ্যে যজ্ঞ করা হয়। Eso.